this viciousness that was going on, and even the police were taking a সাউথপোর্টে যে রায়টের ঘটনা ঘটেছে তার ধাক্কায় এসে লেগেছে রাজধানী লন্ডনে। আজকে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের সামনে চরম দক্ষিণপন্থী বা চরম ডানপন্থী যারা রয়েছে তারা স্লোগান দিতে থাকে ইমিগ্রেশন বিরোধী, এবং তারা বলতে থাকে যে তাদের বাচ্চাকে বাঁচাতে হবে, সেভ আওয়ার কিডস, এমন স্লোগান দিতে থাকে। মূলত আপনারা জানেন যে গত সোমবারে 12:30টার সময় সাউথপোর্টের একটি সামার স্কুলে 17 বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাত করে হত্যা করে 3জন শিশুকে, এবং আরও 8জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই 17 বছর বয়সী কিশোর সে হচ্ছে একজন মুসলিম এবং রিফিউজি। এবং ইংলিশ ডিফেন্স লিগ রাত 8টায় গতকালকে সাউথপোর্টের ইসলামিক সেন্টার, যেটা মানে স্থানীয় মসজিদ যেটা, সেখানে হামলা চালায়, এবং সেখানে হামলা চালাতে গিয়ে বড় ধরনের রায়ের পরিস্থিতি তৈরি হয়। শত শত মানুষ হামলা চালাতে চেষ্টা করেন মসজিদে, এবং সাউথপোর্টের যেই স্থানীয় মসজিদ থেকে শুরু করে বাংলাদেশি এবং এশিয়ান বা মুসলিম যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে হামলা চালানোর চেষ্টা করে। এবং এই ঘটনায় 50 জন পুলিশ আহত হয়েছেন, 27 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 জন রায়টকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে, এবং এই রায়টকারীরা সাউথপোর্টের বাইরে থেকে এসে সাউথপোর্টের শান্তি বিনষ্ট করেছেন বলে অভিযোগ তুলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে রাজধানী লন্ডনেও কিছুটা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, রায়ের পরিস্থিতি, এবং স্থানীয় যেই পুলিশ প্রশাসন তারা চেষ্টা করছিল যাতে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়। তারপরেও রায়ট পুলিশের উপস্থিতিতেই ফার রাইট যারা জড়ো হয়েছিলেন সেন্ট জর্জ ফ্ল্যাগ নিয়ে, তারা পুলিশের উপরে কিছুটা হলেও হামলা চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে এখন পর্যন্ত। তবে সারা দেশের মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক আছে, যে কোনো সময় সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয় প্রশাসন থেকে প্রতিটি কমিউনিটিকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন। It was terrifying. It was absolutely awful, horrendous. We couldn't understand this viciousness that was going on, and even the police were taking a hammering. People have been helping clear up, repair the walls this morning. Really was humbling. It's, I mean, I've seen it bring tears to my eyes, because although I know people of Southport and I know how beautiful they are, but this was still